প্রত্যেক বছর, হ্যাঁ প্রত্যেক বছরই আমরা কোথাও না কোথাও বড় দুর্গা দেখতে পারি, কিন্তু কোনো পুজোই দেশপ্রিয় পার্কের বড় দুর্গার রেকর্ডটা ভাঙতে পারিনি। অবশেষে 2024-এ এমন একটা জায়গা আমি পেয়েছি যেখানে কিন্তু এবছর দেশপ্রিয় পার্কের বড় দুর্গার রেকর্ডটা ভাঙতে চলেছে। তোমরা ঠিকই শুনেছো, দেশপ্রিয় পার্কে যে 80 ফুটের দুর্গা হয়েছিল সেই রেকর্ডটা কিন্তু ভাঙতে চলেছে এবছর কামালপুর অভিযান সংঘ। এনাদের কিন্তু এবছরের স্থাপনা যেটা 125 ফুটের দুর্গা, তো এবছর কিন্তু এখানে 125 ফুটের দুর্গা হতে চলেছে এবং সেটাই কিন্তু আজকে আমি তোমাদের দেখাতে এসেছি কীরকম কী প্রস্তুতি চলছে না চলছে। পেছনে কিন্তু অলরেডি কাজ চলছে, আমি তোমাদের সাথে সমস্ত বিষয়টাই শেয়ার করবো এই ভিডিওতে। তবে সবার প্রথমে তোমাদের আমি এক ঝলকে জানিয়ে দিই যে তোমরা এখানে আসবে কীভাবে, চলো দেখে নাও তোমরা। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম ধরে আমাদের কিন্তু সিধে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলে কিন্তু এরকম একটা রাস্তা পড়বে, তোমরা দেখতেই পাচ্ছ। এইসব সাইডে কিন্তু অটো পাওয়া যায়। ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, এইগুলোই কিন্তু সব যায় কামালপুর অভিযান সংঘ। তো তোমরা জাস্ট অটোওয়ালাকে বলবে কামালপুর অভিযান সংঘ যাব অথবা বড় দুর্গা যাব, এনারা কিন্তু তোমাদের একদম স্পটে নামিয়ে দেবে। তো আমরা এই জাস্ট অটো থেকে নামলাম, মোটামুটি আসতে স্টেশন থেকে আসতে মোটামুটি আধ ঘন্টার মতো টাইম লাগলো, আর অ্যাপ্রক্স কিন্তু ডিস্টেন্স 15 কিলোমিটার মতো। আমরা জায়গাটাও সত্যি অপূর্ব জায়গা, দেখো চারিদিকে কিন্তু ফাঁকা জায়গা, আর তারই মধ্যে কিন্তু এখানে পুজোটা হবে আর কি মণ্ডপটা, এখানেই কিন্তু কাজ চলছে। এইখান থেকে স্ট্রাকচারটা দেখলে কোনো না কোনো ঠাকুরের তো হয়তো স্ট্রাকচার হবেই। আর ওই পাশে যে স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি ওটা কিন্তু অসুরের স্ট্রাকচার, চল একটু কাছ থেকে তোমাদের দেখাই। এই দেখতে পাচ্ছ বাস দিয়ে এরকম টাইপের একটা স্ট্রাকচার করা হয়েছে। আর দুর্গামা বড় হবে সেখানে তো অসুরকেও তো সেরকম লেভেলেরই বড় করতে হবে, সেটারই কিন্তু এখানে স্ট্রাকচারের কাজ চলছে। এখানেই কিন্তু অ্যাকচুয়ালি কাজটা চলছে। চলো আস্তে আস্তে যাই, আস্তে আস্তে গিয়ে তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করছি। এখানে তো আমরা দেখতেই পাচ্ছ মাটির কাজ চলছে আর কি, দাদা কিন্তু এখানে মাটির কাজ করছে। প্রাথমিক পর্যায়ে মাটি আর খড় মিশে যে কাজটা, সেটারই কিন্তু কাজ চলছে এখানে। মা দুর্গার পাটা তোমরা দেখো কতটা বড় পা, আশা করি তোমরা বুঝতে পারছো কতটা বড়। এ দেখো আমি যদি এর পাশে দাঁড়াই অলমোস্ট কিন্তু আমার হাইটের কিন্তু পা হচ্ছে, তার মানে তোমরা বুঝতেই পারছো এটা ঠিক কতটা বড়। অ্যাপ্রক্স মোটামুটি 5.7 মতো হাইট আছে আমার, তো মোটামুটি সেরকমই হাইটের কিন্তু পাটাই আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে মোটামুটি এখন যদি তোমাদের দেখাই, এই দেখো এখানে মোটামুটি দেখলে তোমরা বুঝতে পারবে নিচে কিন্তু হালকা বাঁশের কাজ রয়েছে, তার উপর মাটি খড় দিয়ে করা হয়েছে, এর উপরেই কিন্তু ফাইবারের কাজটা হবে। এইখানে দেখো ফাইবারের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই পোর্শনটা ওপাশে যেটা দেখেছিলাম ওখানে এখনও শুরু হয়নি, মাটির পোর্শনটাই ছিল। এইখানে দেখো ফাইবারের পোর্শনগুলো তোমরা একবার দেখে নাও। এখান থেকে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা কীরকম হবে, যদিও বা এটা এখনও কমপ্লিট হয়নি। আরও এর ওপরে কিন্তু আরও ফাইবারের কাজবাজ হবে, রঙও হবে, পুরোপুরি ব্যাপারটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। আর এই পাশে দেখো মায়ের যে মুখমণ্ডল, সেখানে যদিও এখনও ফাইবারের কাজটা হয়নি, ওখানে মুখটা কিন্তু অপূর্ব লাগছে। আমি একটু কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এখানে কিন্তু মাটির বিভিন্ন এফে চলছে আর কাজ চলছে, আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। ওই পাশে দেখতে পাচ্ছি যে মায়ের যে মুকুট, সেটা কিন্তু ফাইবারের কাজ চলছে। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো বিষয়টা। এই দেখো যেটা তোমাদের বলছিলাম, এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, আর এখান থেকে দেখো মায়ের যে মুকুট যে চূড়োটা আর কি, সেটা কিন্তু ফাইবারের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু চলছে আর কি, এখনও কমপ্লিট হয়নি। আর মায়ের এই মুকুটটাই কিন্তু অনেকটা বড়, সত্যি সিরিয়াসলি প্রচুর বড়। মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে তো তোমাদের দেখেছিলাম আমার হাইটের সাথে মায়ের পাটা ঠিক কতটা বড়। এই মুহূর্তে কিন্তু মায়ের মুখমণ্ডলের সামনে আমি দাঁড়িয়ে আছি, তোমরা শুধু দেখো আমার হাইট 5.7, মুখমণ্ডলটা কিন্তু তার থেকেও উঁচু, মোটামুটি 6-6.5 ফুটের কাছাকাছি তো হবেই মায়ের মুখমণ্ডলটা, এরকমভাবে যদি দেখানো যায়। এখানে দেখো মায়ের যে আঙুল, সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, কত বড় আঙুল তোমরা একবার দেখো। এটা দেখলেই বোঝা যাচ্ছে যে মা ঠিক কতটা বড় হতে পারে। মায়ের চুলের যে ডিজাইনটা, সেটারই কিন্তু কাজ চলছে এখানে, এই দেখো।
এখানে দেখো মায়ের কানের যে ডিজাইন সেটাই কিন্তু এখন কাজ চলছে এখানে। দাদা কিন্তু কাজ করছেন, আর সত্যি সিরিয়াসলি অনেকটাই কিন্তু বড়। ভেতরে কিরকম কাজ চলছে সেটাও তো তোমাদের দেখালাম, ওপর থেকেও ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি। এবারে তার ফাইনাল যে আউটপুটটা সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে ডিজাইনের যে ফাইবারের যে কাজটা, এটা তোমরা দেখো এখানে কিন্তু নাট বোল্ট ফাটবোল্ট লাগানো রয়েছে, এরকমভাবে কিন্তু মোটামুটি কাজটা করা হয়েছে। এটা এরকম টাইপের একটা কাজ দেখতে পাচ্ছি। আর ও পাশে দেখো, ওই পাশে কিন্তু সেই একদম ফাইনাল যে আউটপুট, ফাইনাল যে ডাইসের যে কাজটা, সেটা কিন্তু এটাই মায়ের যে পায়ের যে কাজটা। তো এরকমইভাবে মোটামুটি তৈরি হবে পুরো বিষয়টা। এই মুহূর্তে অনেক কিছু শোনা যাচ্ছে যে এই যে মাকে যে শুয়ে যে তৈরি করা হচ্ছে, এটাকে দাঁড় করানো হবে কি করে, এত বড় যে মানে দুর্গা ঠাকুর হচ্ছে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা প্রথমে একটা জিনিস দেখো, এই যে ফাইবারের যে কাজটা যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, এগুলো তো মাটির কাজ ওখান থেকে হচ্ছে। আর তারপরে এই যে ফাইবারের যে কাজগুলো হচ্ছে, এটাকে এই ফাইবারের কাজগুলো করার পর এটার যে ফাইনাল আউটপুট সেটা কিন্তু এই বাইরে দেখানো, বাইরে রাখা আছে আর কি। সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি কেমনভাবে তৈরি হচ্ছে। এই যে ফাইবারের এই ফাইনাল আউটপুটগুলোই কিন্তু জাস্ট দাঁড় করানো হবে ওপরে। অ্যাকচুয়ালি অনেকে বলছো না যে পুরো বিষয়টা কীভাবে দাঁড় করানো হবে, শুয়ে যে তৈরি করা হচ্ছে মাটির যে দুর্গা বা তার উপর যে ফাইবারের কাজ করা হবে, সেটা যে টোটালটাকে দাঁড় করাবে কীভাবে, টোটালটা কিন্তু একদমই দাঁড় করানো হবে না। ফাইবারের যেটুকু আউটপুট থাকবে সেটাই কিন্তু নাট বোল্ট বা ওরকমভাবে কিছু নাট বোল্ট ফাটবোল্ট বা ওরকম টাইপের কিছু দিয়ে জুড়ে পুরো বিষয়টা কিন্তু দাঁড় করানো হবে। অ্যাকচুয়ালি শুধু ফাইবারের জিনিসটাই কিন্তু দাঁড় করানো হবে, মাটির জিনিসটা তো দাঁড় করানো পসিবল হবে না। তো বিষয়টা কিন্তু এটাই। আশা করি তোমাদের একটা ধারণা হয়েছে যে কিভাবে প্রতিমাটাকে পুরোপুরি দাঁড় করানো হবে। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে নমস্কার দাদা, কেমন আছো বলো? আছি তো ভালোই মোটামুটি। এখন একটু তো চলছে, সব জোর কদমে কাজ চলছে। হ্যাঁ, পুজোর তো আর চলেই এলো। তো আমাদের যে দুর্গা প্রতিমার কাজ, এটা আমরা ধরুন 3টে ধাপের মধ্যে দ্বিতীয় ধাপে চলছে, দ্বিতীয় ধাপ প্রায় কমপ্লিটের দিকে। তো সব থেকে বড় দুর্গা দেশপ্রিয় পার্ককেও এবার ছাপিয়ে যাচ্ছে আপনাদের এই কামালপুর অভিযান। আমি জানার জন্য আর একটু বলি, শুধু দেশপ্রিয় পার্ক নয়, দেশপ্রিয় পার্কের ওটা 80 অথবা 88, হ্যাঁ এরকম ছিল একটা আছে। তো এটা তো একটা আবেগ ছিল দেশপ্রিয় পার্ক। সব থেকে বড় দুর্গা সেটা 2015 সালে। ধরো 15 সালে দুর্গাটা পঞ্চমীর দিনের পরে যতদূর সম্ভব দেখতে পাইনি লোকে। এই আশাটা, এই যে বাঙালির যে এতদিনের আশা, ধরো এটা 24 সাল, 9 বছর বাদে সব থেকে বড় দুর্গা। এবং সব থেকে বড় দুর্গা মানে সারা বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা এখন হয়ে দাঁড়িয়েছে। কারণ বিশ্বের এই কারণেই বলছি যে এই দুর্গাটা এখন বর্তমানে যেটা সব থেকে বড় দুর্গার খেতাব, এটা 17 সালে আসামে একটা তৈরি হয়, বাঁশের তৈরি, সেটা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আছে এখন বর্তমানে। তো সেটাকে ব্রেক করার জন্যে আমরা এটা 111 ফুট প্রথম বলেছি, কিন্তু আমাদের পাটে পাটে জোড়া হয়ে যেটা আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে লিখেছি সেটা হচ্ছে 125 এবং সেটা হচ্ছে। তো এবার আর একটা বলি, এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা এই কারণেই বলছি। আমরা আর একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে মরিশাসে একটা দুর্গা, মা দুর্গার একটা স্ট্যাচু আছে, তো সেটাও 108। তো সেটাকেও ক্রস করে আমরা 111 বলেছি, কিন্তু বর্তমানে যেটা আছে এটা 125 আমাদের গিনিস ওয়ার্ল্ড বুকের জন্য আমরা অ্যাপ্লাই করেছি। তবে হ্যাঁ, ওয়ার্ল্ড বুকের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু আমরা যে পুরোটা করতে পারবো তার 3 মাসের একটা প্রসিডিওর থাকে। আমাদের সবাই চিন্তাভাবনা করছে, এটার জন্য আমি বলবো বাংলার সবাই যেন এটা হেল্প করে, যারা জানে তারা হেল্প করুক, ঠিক আছে? তো কীভাবে কী প্রসিডিওর এগিয়ে, কারণ এটা বাংলার না হবে, কারণ রেকর্ডটা এখন বাংলায় নেই। আমরা এইভাবেই চিন্তাভাবনা এগিয়েছি। গ্রাম, ছোট্ট গ্রামের চিন্তাভাবনাটা এসছিল, কিন্তু আমরা যে এতটা এই মুহূর্তে সাধারণ মানুষের ওপর যে মানে এতটা আবেগ চলে আসছে, ঠিক আছে? ধরো বিশ্বের বড় দুর্গা হয়ে দাঁড়িয়েছে, কারণ একটা আবেগের মধ্যে রয়েছে। আর খরচাপাতি যদি বলো, এই সাধারণ গ্রামবাসী করছে, একেবারে ধরো প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া লোকজন। তো এখন এরাও একটা আবেগে ছিল, সেই আবেগটা আস্তে আস্তে আমরা কামালপুরের মধ্যে রাখিনি।
কামালপুর থেকে আমাদের কামালপুরের অঞ্চলের যদি বলো সারা অঞ্চল, তো রানাঘাট যদি বলো, তারপর যদি বলো নদিয়া ডিস্ট্রিক্ট, এর আবেগ চলছে। এখন আমরা এই পুজোটাকে টোটাল বাংলার আবেগ করে দিয়েছি, ঠিক আছে, বাংলার আবেগ হয়ে চলছে। ধরো এটা বাংলার একটা খেতাব আসছে যে সব থেকে বড় দুর্গা, একটা বাংলার জন্যে যে আক্ষেপটা রয়েছে, ইউনেস্কোর স্বীকৃতি আমরা পেয়েছি, বাংলার পুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, কিন্তু বড় দুর্গার খেতাবটা এখন বাংলায় নেই। তো আমরা সেই কারণে আর একটা চিন্তাভাবনা করে, যদিও বা এই প্রত্যন্ত গ্রাম, দেখো আমাদের এখনও স্পন্সরশিপ কিছু পাইনি, যদি বলো কোনো অ্যাডভার্টাইজমেন্ট এই মুহূর্তে নেই, সাধারণ মানুষ করছে, কিন্তু আমার মনের জেদ জোর মানুষের প্রচুর, কারণ সব মানুষ ইউনিটি আকারে মানে ধরো এক হয়ে কাজ করছে। আর আমরাও আশা রাখছি যে এবার পুজোটা আমরা কিছুটা শহরের লোক আমাদের গ্রামে আসবে, এবং গ্রাম তো ধরো শহরকে সবসময় পুজোতে আনন্দ দিয়ে বাঁচিয়ে রেখেছে, সবাই গ্রাম থেকে গিয়ে শহরকে বাঁচিয়ে রেখেছে। শহরে এত লোক ভিড় নিশ্চয়ই শুধু শহরের তো হয় না, আমরা গ্রামের চকমকে আলো দেখতে যাই, সব কিছু দেখতে যাই। তো এবার আমরা চেষ্টা করেছি যে অন্তত শহরের লোক আমরা আশা করছি কিছু গ্রামের দিকে আসবে, পুজো দেখবে, পুজো উপভোগ করবে। মানে ধরো লোকের ভিড় হবে, প্রচুর লোকের ভিড় হবে, যেটা বর্তমানে যদি দেখো যে 2 কোটি লোক অলরেডি এটা দেখে ফেলেছে। হ্যাঁ মানে জায়গাটাও যেহেতু অনেকটা বড় আছে, এখানে এটা আমি তোমাকে একটা বল দেবো, একটু দেখাও। গ্রামের লোকের তো অবশ্যই সেটা আমি দেখেওছি, 30 বিঘা জায়গা রেখেছি। তো আশা করছি 2-1 লাখ লোক, 2-5 লাখ লোক যদি জড়ো হয়ে যায় কোনো অসুবিধা হবে না। এবং আমাদের ক্লাব নয় শুধু, ক্লাবের সাথে আরও রয়েছে পাশের ক্লাব যারা আছে, অনেক ক্লাব আছে, মানে অঞ্চলটা বলছি এই কারণে সবাই আমাদের হেল্প করবে, এবং শুধু অর্থনৈতিক নয়, তার সাথে সবাই তাদের শ্রম দিয়েও হেল্প করবে। এটা 125 ফুট আপাতত আপনারা বলছেন। এই দেখো আমাদের কাজটা ধরো মাটির কাজ ছিল, মাটিরটা কমপ্লিট হয়ে গেছে, মাটির পরে মোল্ডিং। এটা বিগ বাজেট এই কারণেই বলছি, ধরো মাটির কাজটা আমরা করছি, 3টে ধাপে কাজ হচ্ছে, মাটির কাজটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ফাইবারের একটা ডাইস উঠেছে, এটা ডাইস দেখতে পারো। হ্যাঁ, তো এই ডাইস থেকে আর একটা মল্ড বেরোচ্ছে, যেটা ফাইনালি ঠিক, এটা ফাইনালি। আমাদের যদি ধরো যে আমাদের 3টে দুর্গার কাজ হচ্ছে, মানে যদি বলো একটা বিশ্বের বড় দুর্গা করতে গিয়ে আমাদের 3টে দুর্গা বানাতে হচ্ছে। যদি মাটির হতো একটা করতাম, ডাইরেক্ট হলে আর একটা করতাম। তো এটা একটা বিশ্বের বড় দুর্গা, মানে 3টে বড় দুর্গা করতে হচ্ছে এখন এই মুহূর্তে যা পরিস্থিতি। এটা কি পরবর্তীকালে 125-এর থেকেও কি বড় কি হওয়ার? এটা তো সেটিং এর সময় অবশ্যই, সেটা সেটিং আমাদের একটা আইডিয়া, যেটা ওটা ছাড়াবে, যার কারণে আমরা ওটা গ্রিনিস ওয়ার্ল্ডেই ওটা অ্যাপ্লাই করেছি। তো আপনাদের যে প্রতিমাটা দেখলাম, এখন তো আমি মাটি আর ফাইবারের কাজটা দেখতে পাচ্ছি, মানে কেমন ভাবে তৈরি হয়েছে, মানে পুরো যদি প্রসেসিংটা বলে। এটা প্রসেসিং বলবো যে প্রথমত দেখো মাটি হচ্ছে খাঁটি, মাটি ছাড়া কোনো দুর্গা ঠাকুর মূর্তি হবে না, তো মাটি বাঁশ এগুলো তো লাগছে। এটা একটা প্রসিডিওর আছে যারা ফাইবারের দুর্গা করে, তো ওইভাবেই মাটি বাঁশ দিয়ে প্রথম তার মূর্তি করে, তারপর তার ডাইস তৈরি করে। এই যে এটা ডাইস হয়েছে দিতে গেতে, হ্যাঁ, এরপরে এই ডাইস থেকেই আবার দেখো এইটা বেরিয়ে আসছে। মানে আমাকে 3টে প্রসেসের মধ্যে যেতে হচ্ছে, এই কারণে বারবার করে বলছি 3টে প্রসেস, 3টে দুর্গার খরচা হবে আমাদের, ঠিক আছে। তো সেইভাবে একটা বিগ বাজেট, যদি বলো আমাকে এই মুহূর্তে বাজেটটা কি আছে, বাজেটটা আমি বলতে পারবো না, কিন্তু বিগ বাজেট এটা যারা করেছে। দেখো একটা দেশপ্রিয় পার্কে স্পন্সরশিপ স্টার সিমেন্ট কোম্পানি করেছে, সেখানে 88 ফুট, আর সেটাকে এবং ওদেরটা বোধহয় মার্বেল ডাস্ট, যাই হোক আমি ওটা জানতাম না ছিল। আমরা এটা টোটালটাই লাইট ম্যাটেরিয়াল করার জন্য ফাইবার ম্যাটেরিয়াল ইউজ করেছি, টোটালটা ফাইবার, মানে হালকা ম্যাটেরিয়াল হবে, ফাইবারটার সাথে লোহার স্ট্রাকচার করে সেইভাবে রেডি হবে। আর এইটা কি মানে পুরোপুরি ওপেন থাকবে নাকি কোনো মণ্ডপ? পুরো ওপেন থাকবে। উপরে একটা হাওয়া সব সময় বইছে, গাছের দিকে তাকিয়ে দেখতে পারো, সেই হাওয়াটার থেকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কোনো প্যান্ডেল হবে না, উপরে হয় না। হ্যাঁ অবশ্যই সেটা ওপেনে থাকবে, যেহেতু ফাইবারের থাকছে, রং জ্বলারও ভয় নেই, বৃষ্টিরও ভয় নেই। একটু শর্টে বলে দিন আপনাদের এখানে যদি কেউ আসতে চায়, আমি যদিও বা দেখিয়ে দিয়েছি, তবু আপনার মুখ থেকে একটু শর্টে আপনাদের লোকেশনটা বলে দিন। চাইলে তো ধরো রানাঘাট থেকে এটা 12-13 কিলোমিটার দূরে, ঠিক আছে, তো রানাঘাটই মূল শহর আমাদের। তো রানাঘাট থেকে এসে অটো ম্যাজিকে আসতে পারবে, হ্যাঁ, এখানে চলে আসতে পারে। এখন বড় দুর্গা বললেই, কামালপুর অভিযান সংঘ বললেই ওখান থেকে চলে আসবে। রানাঘাট স্টেশনের পূর্ব পাশে এসে অটো ম্যাজিক ধরতে হবে। এছাড়াও গাংনাপুর একটা স্টেশন আছে, এখান থেকে বনগা রানাঘাটের মাঝে, ওটা দিয়ে আমাদের এখানে 8 কিলোমিটার হয়। এদিকে আড়ংঘাটা আছে, এদিক দিয়েও আসা যায়। তো যাই হোক, এইভাবে চলে আসতে পারবে আমাদের এখানে। এখন বড় দুর্গা বললে সবাই চলে আসতে পারবে। এখন সমস্ত দর্শনার্থীকে যারা আমরা দেখছি, সমস্ত দর্শনার্থীরা প্রতি বছর কলকাতার বুকে দেখছে যে লাইটিং এর মণ্ডপ, যে আলো, এটা একটা লাইটিং এর একটা খেলা থাকছে, কারণ এটা সেটা থেকে এখানে যে একটা বড় দুর্গা, তো আপনার কি মনে হচ্ছে কত লোক এখানে তাও আসতে পারে ওইগুলো ছেড়ে? এটা আমাদের একটা লেজার শো থাকছে এখানে, কারণ লেজার ছাড়া এত বড় দুর্গা দাঁড়াবে না, ঠিক আছে, লেজার শোর একটা ব্যাপার থাকছে। তার মানে সমস্ত দর্শনার্থী আলোকসজ্জা এখানেও দেখতে পাচ্ছে, পুরো প্যাকটা আপ। এটা যেটা দেখছে বলছি বিগ বাজেট এমনি হচ্ছে না, সব কিছু থাকছে এখানে। এখানে আসলে আমি বলবো একটা দিন যদি কেউ আসে, আমি বলবো যে
একটা দিন তাকে এখানে দিয়েই যেতে এখান হবে। থেকেই যেতে হবে। কারণ কি এখানে আসলে তার যেতে ইচ্ছে করবে না, কারণ একটু গ্রামের মধ্যে, কিন্তু এসে পৌঁছালে সব পরিষেবাই পাবে। আর যদি কারো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, কারণ দূর থেকে আসছে সবাই আমাদের আত্মীয়, সবাই আসবে, তাদের সমস্ত পরিষেবা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনার নাম্বারটা তাহলে বলে দিন। 9875463246। আর আপনাদের উদ্বোধন সম্পর্কে কি প্ল্যান আছে? উদ্বোধন সম্পর্কে দেখো, আমরা এই পুজোটা করছি বিশ্বের সবথেকে বড় দুর্গা, তো এমন কেউ করবে সেও বড়, হ্যাঁ। তো সেই চিন্তায় আমরা অনেক সময় এটা বলেই ফেলি তোমাদের চ্যানেলে। তো আমরা চাইছি যে আমরা প্রশাসনিক প্রধান যিনি আছেন তিনি করবেন, যে টাইম আমরা এখনও যোগাযোগ করে উঠতে পারিনি, যে টাইম পাবো সেইভাবেই আমরা বলবো। ওনার কাছে নিশ্চয়ই আমরা টাইম চাবো, তারপরে আমি মোটামুটি তাও মানে মহলার আশেপাশে প্রথম দিক থেকেই হবে। কারণ কি এত বড় দুর্গা দেখার সেটা একটা চাপ চাপ থাকবে। তো থাকবে এখনই অবশ্যই। যদি তোমরা বিকালবেলা দেখো যে অন্তত 2-4 হাজার লোক সবসময় জড়ো হচ্ছে, তো সেই তৈরি জায়গা হওয়ার থেকে সময় 2-4 হাজার লোক হ্যাঁ, এখন থেকেই আসছে, তো সেটা একটা চাপ থাকবে। আর বিশ্বের একটা বড় বড় দুর্গা দুর্গা, তৈরি হচ্ছে, এটা মানে মানে আমরা হয়তো গ্রাম থেকে ছোট এরা ভেবেছে, কিন্তু জিনিসটা অনেকটাই অনেকটাই চিন্তা ভাবনাটা অনেকটাই বড় জায়গায় এসে দাঁড়িয়েছে। কারণ এটা আমরাও পেতাম না যদি কিনা আমরাও বুঝতে পারিনি যে এতটা আমাদেরও চিন্তা ভাবনাটা এতটা সবাই ইয়ে করবে, সবাই এটা মানে সম্মান জানাক বলো, যাই বলো, ঠিক আছে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে অন্তত গ্রামের লোককেও ধন্যবাদ জানাবো। আর আমাদের শিল্পীরাও সব অক্লান্ত পরিশ্রম করছে, এখন আছে 20 জনের মতো কাজ করছে। তো সর্বশেষ একটাই কোয়েশ্চেন, আগত যারা দর্শনার্থীরা আসে তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকছে? আসুন, পুজো দেখুন, বিশ্বের সব থেকে বড় দুর্গা, আমরা চেষ্টা করছি আপনারা এসে সুষ্ঠুভাবে এটা সাফল্যমণ্ডিত করুন। সবাই আসবে, আনন্দ উপভোগ করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। ওই যে দূরে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু পুরোপুরি এই যে এলাকাটা পুরোপুরি কিন্তু একদম ঠিকঠাক করে দেওয়া হবে আর কি, পুরো সাফ করে দেওয়া হবে। আর এতটা জায়গা জুড়ে কিন্তু মোটামুটি দর্শকরা আসতে পারবে। তো দেশপ্রিয় পার্কে যে প্রবলেমটা হয়েছিল আর কি, যেটা তোমরা ঠাকুর দেখতে পারোনি 2015 সালে একটা আক্ষেপ থেকে গেছিলো, এখানে আসলে কিন্তু সেই আক্ষেপটা হবে না, তোমরা কিন্তু আরামসে প্রতিমা দর্শন করতে পারবে। এই যে জায়গাগুলো তোমরা দেখছো এখানে কিন্তু সবই কিন্তু মেলা হবে, আমি যতদূর শুনলাম পুরো এলাকাটা কিন্তু মেলা হবে, একটা দারুণ কিন্তু ব্যাপার হবে এরিয়াটায়। আর ওই যে রাস্তার যে ওই পারে যে জায়গাটা, ওই পারে কিছু মানে ছোটোখাটো একটা জায়গা আছে, গ্রাউন্ড টাইপের জায়গা আছে, ওই পাশেও কিন্তু মেলা বসবে এবছর। তো পুরোপুরি একটা জমজমাট পরিস্থিতি হবে পুজোর সময়, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, জেনারেলি আমি এত বড় ভিডিও বানাই না, কিন্তু ভালো কিছু জিনিস দেখাতে গেলে, ভালো কিছু জিনিস শেয়ার করতে গেলে ভিডিও বড় হবে না ছোটো হবে সেটা নিয়ে তো আর মাথা ব্যথা থাকলে চলে না, পুরো জিনিসটাই দেখাতে হয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এইখানে আসা সম্পর্কে বা এই প্রতিমা সম্পর্কে, এই মণ্ডপ সম্পর্কে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে করতে পারো কমেন্ট, অবশ্যই আমি তোমাদের সমস্ত বিষয়ে জানানোর চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করা, এরকমই নতুন নতুন ধামাকাদার পুজোর আপডেট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচকে আমি সাজেস্ট করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটান সবিকের সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা। চলো টাটা।